সকালে জলখাবারে বানিয়েছিলাম কিনুয়ার উপমা। কিনুয়া হলো পাখির শস্যদানার মতো একটা খাবার, যেটা যারা ওয়েট লস করছো তারা অবশ্যই জানো, ডায়েটিশিয়ানরা অনেক সময় এটা সাজেস্ট করে থাকে। এই কিনুয়াটার কোনো স্বাদ বা গন্ধ কিছুটাই নেই, যেভাবে রান্না করবে সেভাবেই এটা হবে। আমি অনেকবার খিচুড়ি বানিয়েছি, তো আজ ভাবলাম এটা একটু অন্যরকমভাবে খাওয়া যাক। যাই হোক, 1 কাপ কিনুয়া নিলে 2 কাপ জল নিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে। তো আমি এটাকে সেইভাবেই সেদ্ধ করে নিয়েছি। এরপর বাড়িতে থাকা সবজিগুলোকে আগে থেকেই কেটে রেখেছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে এতে কালো সর্ষে আর জিরে ফোড়ন দিয়েছি। কারি পাতা দিলে তো খুবই ভালো হতো, ছিল না, দিতে পারিনি। যাই হোক, তারপর আদা কুচি আর রসুন কুচি দিয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি। তারপর কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে গেল, নুন, গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়েছি। চিনিটা তোমাদের ইচ্ছে মতো দিতেও পারো, নাও পারো। কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আমি দিইনি। যাই হোক, এরপর কিনুয়াটা যেটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অবশ্যই কিন্তু ঘি দেবে, ঘি কিন্তু গুড ফ্যাট, ঘি কিন্তু খেতে বলে। তো যাই হোক, আমার ঘিটা দেওয়া হয়নি, ঘিটা দিতে আমি ভুলে গেছি। তারপর আমার কিন্তু রান্না হয়ে গেল ঝরঝরে কিনুয়ার উপমা, যেটা খেতে সত্যিই খুব ভালো। ডায়েট করতে গেলে তো ভাত রুটি পরিমাণে অনেকটাই কম খেতে হয়। এই কিনুয়াটা কিন্তু খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, আর এতে কোনো রকম ফ্যাট হয় না। কিনুয়াটা পরিমাণে একটু বেশিও খাওয়া যায়। তাই আজকে সকালে জলখাবারটা কিন্তু ছিল খুব হেলদি আর খুব টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, আর বানিয়ে কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের কিনুয়ার উপমা।